আমি একটা সময় বিশ্বাস করতাম আমার জীবনের সবকিছুই সময় নির্ধারণ করে। ভালো সময় এলে আমি উঠব, খারাপ সময় এলে আমি ডুবে যাব। কিন্তু একদিন এমন কিছু ঘটলো যেটা আমার পুরো চিন্তাধারা পাল্টে দিল। আমি হলফ করে বলতে পারি, আপনি আজকের এই গল্পটি পুরোটা শুনলে আপনার জীবনের নতুন সূচনা উন্মোচন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। সেই সময় আমি ছিলাম এক ব্যর্থ তরুণ। দিনভর কাজ খুঁজতাম, রাতে নিজের ভাগ্যকে দোষ দিতাম। আমার হাতে ছিল এক পুরনো ঘড়ি, বাবার দেওয়া একমাত্র স্মৃতি। ঘড়িটা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করতাম যেই দিন এই ঘড়িটা আবার চলবে সেই দিন আমার জীবনও আবার চলতে শুরু করবে। প্রতিদিন আমি ঘড়িটার কাঁটাগুলো নেড়ে দেখতাম। চল না প্লিজ, এমন কথা বলতাম যেন এ আমার জীবনের সাথী। কিন্তু ঘড়ি নড়তো না, আমি ধীরে ধীরে থেমে যাচ্ছিলাম। একদিন শহরের রেল স্টেশনে এক বৃদ্ধ ঘড়িওয়ালার সঙ্গে দেখা হলো। আমি তাকে ঘড়িটা দেখিয়ে বললাম, চাচা, এটা কি ঠিক করা যাবে? তিনি হাসলেন, বললেন, তুমি কি সময় ঠিক করতে এসেছো নাকি ঘড়ি? আমি একটু থমকে গেলাম, বললাম, ঘড়ি মানে সময় তো এটাতেই চলে। বৃদ্ধ হেসে বললেন, না বাবা, সময় ঘড়িতে না, সময় চলে মানুষের ভেতরে। কিছুক্ষণ পরেই তিনি ঘড়িটা খুলে দেখলেন ভেতরে কিছুই ভাঙ্গা নেই, শুধু একটু ধুলো জমে আছে। ধুলোটা পরিষ্কার করে বললেন, দেখো বাবা, ঘড়িটা না চলার একমাত্র কারণ ঘড়িটা নোংরা হয়ে গেছে। ঠিক তেমনি আমরা আমাদের জীবনে অনেক সময় থেমে যাই, শুধু ভেতরের ধুলো, অহংকার, ভয়, সন্দেহের জন্য। সেদিনের সেই চাচার কথা আমার মাথায় ঘুরতে ফিরতে লাগলো। আমি ভাবলাম, আমার সময় কেন থমকে আছে? আমি কি নিজের ভেতরের ধুলো পরিষ্কার করেছি কখনো? সেদিন থেকেই আমি সিদ্ধান্ত নিলাম, সময় নয়, আমি নিজেকে ঠিক করব। নতুন করে কাজ শিখলাম, নিজের ছোট দোকান খুললাম, আর ঘড়ির কাঁটার মতো চলতে শুরু করলাম। 1 বছর পর হঠাৎ সেই একই বৃদ্ধ ঘড়িওয়ালার সঙ্গে আবার দেখা। তিনি হাসলেন, তোমার ঘড়ি এখন কেমন? আমি বললাম, চাচা, ঘড়িটা এখন চলছে। তিনি মৃদু হেসে বললেন, না বাবা, ঘড়িটা না, তুমিই এখন চলছো। তখন খুব ভালোভাবেই অনুভব করলাম, সময় কখনো কারো জন্য থেমে থাকে না, থেমে থাকি শুধু আমরা নিজেরাই। আর যখন আমরা নিজের চিন্তা বদলাই, সময় নিজে থেকেই বদলে যায়। আজও সেই ঘড়িটা আমার টেবিলে আছে। এ এখন শুধু সময় দেখায় না, আমার জীবনের শিক্ষা মনে করিয়ে দেয়। যদি কখনো তোমার মনে হয় সময় খারাপ, একবার নিজের ভেতরটা দেখো, হয়তো শুধু একটু ধুলো মুছে ফেললেই সবকিছু আবার চলতে শুরু করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনি কি আপনার সময়কে বদলাতে চান, আর অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আসসালামু আলাইকুম।